জয়গুরু সৎসঙ্গ দেওঘর ঠাকুরবাড়ি থেকে লাইভটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথাও বলবো। আমার জন্য মনে হলো সেটা গুরুত্বপূর্ণ, তার জন্য লাইভটাতে আসা। যারা যারা দেওঘর আসবেন, এখন প্রচণ্ড গরম। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন যে এপ্রিলের 20 তারিখ থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত দেওঘরে প্রচুর পরিমাণে গরম থাকে, যেটা দেওঘরে যারা থাকে তাদের জন্য অসুবিধা হয়ে যায়। তো যারা আমরা অন্য খান থেকে আসি আমাদের জন্য তো সেটা খুবই কষ্টকর। তারপরও যারা আমরা ঠাকুরকে ভালোবাসি, আমরা সেই টানে চলে আসি, আমাদের দরকারে হোক বা ঠাকুরকে ভালোবাসে হোক, আমরা চলে আসি। তো এই লাইভটা আশা করি যারা গুরু ভাইরা আছে যাদের ভালো লাগবে অবশ্যই সেটা শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আবার অনেকের সে কথা আমার কথাগুলো শুনে ভালো নাও লাগতে পারে। আমি বিশেষ করে আজকে আনন্দবাজার নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা দেওঘর ঠাকুর বাড়িতে আসি, সবাই এসে সেখানে দুবেলা ফ্রিতে আনন্দবাজার খাই, ফ্রিতে, কোনো টাকা ছাড়া। হ্যাঁ, ফ্রিতে সে আনন্দবাজার খাই, পেট ভরে খাই। এবার সে আনন্দবাজার আমরা দেওঘরে যত মানুষ আসে আমরা সবাই সে আনন্দবাজার গ্রহণ করি মনের আনন্দে, প্রাণের আনন্দে, সেই খিদা মেটানোর জন্য। তো ঘটনা হলো, এবার কেউ সেটাকে ভক্তি ভরে খায়, কেউ সেই পেটের খিদা মেটানোর জন্য খায়। হ্যাঁ, কেউ সেটাকে প্রসাদ হিসাবে খায়, কেউ সেটাকে ভাত হিসাবে খায়। এবার কেন বললাম যে কেউ এটাকে ভাত হিসাবে খায়, কেউ প্রসাদ হিসাবে খায়, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে। তার কথা হলো যে আমি একটা ঠাকুর বলেছেন যে গভীর বিশ্বাসে সবই হয়। আমরা দেওঘর ঠাকুর বাড়িতে অনেকে আসি ঠিকই, কিন্তু সেই গভীর বিশ্বাসটা নিয়ে আসতে পারি না। এবং যখন আমরা আনন্দবাজার নেই, সে আনন্দবাজার নেওয়ার সময় সে গভীর বিশ্বাস থাকে না। আবার অনেকে সে গভীর বিশ্বাস নিয়ে আনন্দবাজার প্রসাদ নেই, সেই প্রসাদকে অনেক সমস্যার থেকে সমাধান হয়ে যায়। সে আমার ব্যক্তিগতভাবে সে আনন্দবাজার গ্রহণ করে আমি সেই ধরনের 1-2টা সমস্যা থেকে সমাধান পেয়েছি এবং সেটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করে আমার জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তো প্রথম কথা হলো, যেহেতু আমি ঠাকুর বাড়িতে আসি, সেটা প্রসাদ হোক না হোক, যেহেতু আমার ঠাকুর সে ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ, যে ঠাকুর বাড়িতে আসলে আমরা 2 বেলা ফ্রিতে সেই আনন্দবাজার নিতে পারি, তাহলে যেহেতু ব্যবস্থা করে দিয়েছেন উনি আমাদের সবার জন্য, হ্যাঁ, তো আমাদের সেই যে জিহ্বাটা যেটা আছে, হ্যাঁ, আমরা বাড়ি ঘরে তো খুব ভালো ভালো খাবার খাই। এখানে আনন্দবাজারে এক গুরু ভাই, এখন আমি যে কারণে এই বিষয়টা বলছি, শুরু করছি, হ্যাঁ, আচার নিয়ে আসলেন। হ্যাঁ, আনন্দবাজার নেবেন, আচার নিয়ে আসলেন। ওনাকে আমি বললাম যে দাদা আপনি আনন্দবাজারের মধ্যে আচার নিয়ে আসলেন কেন? বলছে যে আচার ছাড়া খাবারটা টেস্ট হয় না, হ্যাঁ, সেরকম একটা ভালো লাগে না। তো যদি ভালোই না লাগে, আমার কথা হলো এই দেওঘরে আপনি আসলেন, এত হোটেল, নিরামিষ হোটেল আছে, খুব ভালো ভালো উন্নত মানের খাবার পাওয়া যায়, নিজের টাকা খরচ করে সেখানে আপনি খান না, আচার টাচার পাঁপড় টাপড় সব কিছু দিয়ে। আপনাকে কে বলেছে সে আনন্দবাজারে এসে এখানে ফ্রিতে খাওয়ার জন্য? দরকার নেই। তো যাদের জিহ্বার স্বাদটাকে দূরে রেখে সেই পরমপিতার প্রসাদ হিসাবে সেটাকে গ্রহণ করে, আশা করি তারাই সেই আনন্দবাজার নেওয়ার যোগ্য, এখানে এসে সে আনন্দবাজার প্রসাদ নিতে পারে। যাদের আচার টাচার দিয়ে বাইরে থেকে লবণ, আচার, বিভিন্ন ধরনের ভাজি টাজি নিয়ে এসে সে আনন্দবাজার গ্রহণ করতে হবে, তাদের পক্ষে আমি মনে করি যে খুব ভালো ভালো হোটেল আছে এখানে দেওঘরে, আপনারা সেখানে গিয়ে পেট ভরে খেতে পারেন। হ্যাঁ, এই আপনাদের যে জিহ্বা আছে, আমাদেরও সেই জিহ্বা আছে, সবারই সেই স্বাদ আছে। আমরাও সেই বাড়িতে সেই খুব স্বাদ করে সেই খাবার খাই, 4টা-5টা আইটেম করে। কিন্তু যখন এখানে আসি সেই পরমপিতার দরবারে, সেই আনন্দবাজারে, সেখানেই সেই ডাল ভাত আমাদের জন্য অমৃত, এবং এটাকে আমরা অমৃত হিসাবে সেই প্রসাদটাকে গ্রহণ করি। হ্যাঁ, তো যাদের এখানে এসে আচার টাচার দিয়ে, ভাজি টাজি দিয়ে আনন্দবাজার নিতে হয়, দয়া করে আপনারা ঠাকুরকে ছোট করবেন না। ঠাকুর আপনাদের এই ধরনের একটা কমন সেন্স যেটাকে বলে নেই। আপনাদের এই ধরনের মানসিকতার জন্য আমাদের নিজেদের মনে হয়, অনেক সময় নিজেদের ছোট মনে হয়। এখানে এত লোক আসেন যাদের যোগ্যতা সম্পর্কে আমার আপনার কোনো ধারণা নেই। সে পরমপিতার দরবারে, হ্যাঁ, সে কোটি কোটি টাকার মালিক, যাদের বড় বড় ডিগ্রি আছে, যারা ঠাকুরকে সঠিকভাবে ভালোবেসে পরমপিতার দয়ায় তাদের জীবন আজকে চালাচ্ছে, সে পরমপিতার নামে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, তারা পর্যন্ত এই এখানে এসে আনন্দবাজার গর্বের সাথে সে প্রসাদ গ্রহণ করে। তাদের তো টাকা পয়সার কোথাও অভাব নেই, তারা চাইলে সে হোটেলে গিয়ে খুব ভালোভাবে খেতে পারে, কিন্তু না, তারাও এসে সেই প্রসাদ খাচ্ছে এবং সেটা আনন্দ সহকারে খাচ্ছে। সাথে তাদের আচার, লেবু, লবণ এইসব লাগে না।
হ্যাঁ, কিন্তু আমাদের অনেকেরই লাগে, আমরা সেটা ছাড়া টেস্ট অনুভব করতে পারি না। আমার মূল কথা হলো, যদি আমি ঠাকুরকে ভালোবাসি, ওনার যে ব্যবস্থা আছে, উনি যেরকমটা করেছেন, যেরকমটা আমাদেরকে সে আনন্দবাজারের ব্যবস্থা, যেদিন যেরকম ব্যবস্থা থাকবে সেটাকে আমি আনন্দ সহকারে ভক্তি ভরে গ্রহণ করব। না, প্রয়োজন না হলে যদি না গ্রহণ করতে পারি, আমার ভালো না লাগে, তাহলে আমি অন্য কান থেকে খেতে পারি। হ্যাঁ, আমার আনন্দবাজার নেওয়ার দরকারই নেই। হ্যাঁ, এবার এ ঘটনা কেন বললাম, এবার 1 মাস আসলো। এটা এখন না, এই মার সাথে আমি যখন দ্বিতীয়বার দেওঘরে আসি, তখন এই মার সাথে আমার দেখা হলো। ওনার সাথে আমি বসেছি প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়ার সময় উনি বলছে যে, বাবা আমি শুনেছি দেওঘরে প্রসাদ খেলে নাকি শরীরের রোগ ভালো হয়ে যায়। আমি বললাম যে, মা ভালো তো হয়ে যায়, কারণ বিশ্বাসে সব কিছু হয়। তুমি যদি বিশ্বাস করে সেটা গ্রহণ করো, তাহলে মা অবশ্যই হয়ে যাবে। কথা হলে তো ভালো হবে। আমার শরীরটা তো খুব ব্যথা ট্যাথা করে, আমি খেয়ে শান্তি পাই না, হজম করতে পারি না। আমাকে তুমি বিশ্বাস করে ঠাকুরকে জানিয়ে খাও, হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই দেখলাম যে মাত্র আনন্দবাজারটা দিয়ে গেল, উনি ওনার বা হাতে করে একটা পুটলা বের করলেন। সেই পুটলোর মধ্যে লবণ, লবণ, উনি লবণ ছাড়া খেতে পারেন না। লবণ। তো ওনাকে আমি বললাম যে, মা আপনি এতক্ষণ ধরে বলছেন যে প্রসাদ খেলে নাকি শরীর ভালো হয়ে যায়, আপনি সেই বিশ্বাস নিয়ে প্রসাদ খেতে আসলেন, এটা কি বের করলেন? বললো যে লবণ। আমি বললাম যে, পরমপিতা যদি সেটাকে লবণ আলাদা করে দেওয়ার ব্যবস্থা উনি জানতেন যে আপনার সবাই অসুবিধা, আমাদের লবণ লাগে, তাহলে তো উনি সেই ব্যবস্থাটা করতেন। বা এই আনন্দবাজারটার সাথে যদি এই লবণ দিয়ে খাওয়া যেত, তাহলে তো উনি লবণের ব্যবস্থা রাখতেন মা, কিন্তু উনি তো রাখেননি। এই যে তুমি এতক্ষণ ধরে প্রসাদ বলছো, এই আনন্দবাজার খাওয়ার জন্য আসলে, যে মাত্র তুমি তোমার এই প্রসাদের সাথে লবণটা দিলে, মানে অমৃতটা বিষ হয়ে গেল। হেমা বলছে, বাবা তুমি কি বললে এটা? আমি বললাম যে, মা আমি এটাই মনে করি। হ্যাঁ, যে আমি যে মাত্র লবণটা দিলাম সেই আনন্দবাজার প্রসাদটাতে, সেই প্রসাদটা তখন বিষ হয়ে গেল। এবার বিষ খেয়ে আমার যদি কোনো কাজ না হয়, উপকারের জায়গায় ক্ষতি হয়, তাহলে তো আমি ঠাকুরকে দুষলে কাজ হবে না, বা আমি গিয়ে বললে হবে না যে দেওঘরে প্রসাদ খেয়ে হলাম, কিছু হলো না, সে প্রসাদ খেয়ে আমার আরও ক্ষতি হলো, গ্যাস হয়ে গেলো, এই হলো সে হলো। আমরা বলতে পারি, অনেক লোকে বলে। হ্যাঁ, প্রসাদ খেয়ে বিকালবেলা দেখা হলে বলে যে, প্রসাদ নিয়েছিলাম দুপুরে, প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, অসুবিধা হচ্ছে। গ্যাস হবে না, পুটলো ভরে বেগুনি নিয়ে যাব, কুমড়ি নিয়ে যাব, আচার নিয়ে যাব, খাবো, পরে দুষ হয়ে যাবে আনন্দবাজারে। হ্যাঁ, এটা আমাদের নিচু মানসিকতা যারা আছে তাদের অনেকেই এই ধরনের কথাটা বলে। তা আজকের যে ঘটনাটা হলো, সেই গুরু ভাইয়ের আচারের পুটলা, গতকালকে একজনকে দেখলাম, মানে আমার জিনিসটা দেখে মানে নিজেকে কীরকম যেন মনে হলো যে আজকে কথাগুলি না বললে নাই হবে, বলতে হবে। কে ভালোবাসুক আর না বাসুক সেটা আমার দেখার বিষয় নেই। হ্যাঁ, আমাদের ত্রিপুরা থেকেও অনেকজন লোক এসেছেন। হ্যাঁ, একজন গুরু ভাইও এসেছেন, উনিও আচার নিয়ে ঢুকেছেন, আমার কাছাকাছি ছিলেন উনি। তাই উনিও কথাটা শুনে মানে একটু নিজেকে মানে কীরকম মনে করলো, বা আমার প্রতি ওনার একটা রাগ তৈরি হলো, আমি যেটা অনুভব করলাম, তাতে আমার কিছু যায় আসে না। আমি মনে করি বিশ্বাস মানে বিশ্বাসী। হ্যাঁ, আমরা গভীর বিশ্বাস করতে পারি না দেখেই আমাদের জীবনের এই সমস্যার সমাধান হচ্ছে না। হ্যাঁ, আমরা ঠাকুরকে ধরে আছি ঠিকই, ঠাকুর করছি ঠিকই, কোথাও না কোথাও একটা না একটা দুর্বলতা আমরা রাখছি, যে কারণে আমাদের এই নিত্যদিন সেই সমস্যার সাথে লড়াই করতে হচ্ছে, এবং এটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করি। তার জন্যই আপনাদের এই বিষয়টা বলা। হ্যাঁ, যে যাদেরই এরকম চিন্তা ভাবনা আছে, আসলে এখানে আসলে সেই চিন্তা ভাবনাটা বাদ দিতে পারেন। আর যদি টেস্ট করেই খাবারটা খেতে হয়, হ্যাঁ, টেস্টের জন্য যদি আনন্দবাজার নিতে হয়, তাহলে আনন্দবাজার নেওয়ার কোনো দরকার নেই। সবথেকে ভালো অপশন, দেওঘরের মন্দিরের আশেপাশে বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো রেস্টুরেন্ট খোলা হয়েছে, হোটেল খোলা হয়েছে, যেখানে খুব ভালো ভালো খাবার পরিবেশন করে, আপনারা সেখান থেকে খেয়ে তৃপ্তি অনুভব করবেন। হ্যাঁ, আর যদি দেওঘর আর ঠাকুরবাড়ি থেকে আনন্দবাজার নেন, তাহলে সেই এখান থেকে যে প্রসাদটা দেবে সেটাই গ্রহণ করবেন। হ্যাঁ, ভক্তি ভরে গ্রহণ করবেন। হ্যাঁ, এখানে এক্সট্রা কিছু করতে যাবেন না। হ্যাঁ, আপনারা 20 টাকা 50 টাকা 100 টাকা খরচ করে যদি আচার কিনে এনে সে আনন্দবাজারের সাথে খেতে পারেন, তাহলে বাইরে থেকে খেয়ে নিলে হয়। কি দরকার সেই প্রভুর প্রসাদের? কারণ সেটা তো আর প্রসাদ থাকছে না, তখন সেটা আপনাদের খিদা মেটানোর খাদ্য হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যারা ভক্তি ভরে খায়, তারা সেটাকে প্রসাদ হিসেবে খায়। কে কীভাবে নেবে আমি জানি না। আমি আমার মতন বলি, সুন্দর করে বলতে পারি না, খুব ভালোবাসা দিয়ে মিষ্টি ভাব নিয়ে কথা বলতে পারি না। হ্যাঁ, সেটা আমার একটা দুর্বলতা। এবার আপনারা সেটাকে যাই বলুন। তো আমাকে যারা ভালোবাসে তারা সবাই জানে, বা আমাকে যারা কাছ থেকে চেনে, যে সবাই জানে যে আমার কথা বলতে গেলে একটু হয়ে যায়। আমি যদি সেটাকে সুন্দরভাবে পরিবেশন করতেও চাই, সেটাকে করতে পারি না। এটা আমার একটা দুর্বলতা। হ্যাঁ, এবার তবে এটা নিয়েও আমি ভাবি না, এটাও পরমপিতার আশীর্বাদই। উনি আমাকে যেরকমভাবে তৈরি করেছেন, হ্যাঁ, বা আমি ওইরকমভাবেই চলছি আর কি, ওইরকমভাবেই কথাগুলি বলি।
সবাই ভালো থাকুন, পরমপিতার রাতুল চরণে আমি প্রার্থনা জানাই। এবং এটাই কথা, খুব গরম এখানে প্রচণ্ড। জুন মাসে 20 তারিখ পর্যন্ত থাকবে পরম পূজ্যপাদ শ্রী আচার্য যেটা বললেন, তারপরে বৃষ্টি আসবে। হ্যাঁ, যারা যারা আসবেন বা যাদের ধরুন গরমের মধ্যে প্রচণ্ড সুবিধা হয়, তারা এখন না এসে ওই সেই বৃষ্টির সময়ে আসতে পারেন। এটাই আচার্যদেব আজকে আলোচনার মধ্যে যখন উনি যেখানে বসেন সবাই নিবেদন করেন, কথায় কথায় ওইটাই বললেন। হ্যাঁ, কোনো এক মা বোধহয় আসতে চাইছিলেন, তো বলছে যে ওই টাইমটা আসলে ভালো, এখন তো প্রচণ্ড গরম। হ্যাঁ, যাদের গরমের অসুবিধা আপনারা এখন না এসে পরে আসতে পারেন। আর যদি কথাগুলি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। হ্যাঁ, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেই ভুল ত্রুটিগুলি ধরিয়ে দেবেন। আমরা যেহেতু পরমপিতাকে ধরেছি, পরমপিতার আশীর্বাদ নিয়ে চলছি, উনি যেরকম বলেছেন আমরা সেরকম যেনই করি, সেই চিন্তা ভাবনাই যেন থাকেন। গতকাল আচার্যদেব এই কথাই বলছেন, আমাদের সব কিছুর মূলে যেন ঠাকুর থাকে। আমরা যেন নিজেকে সেই মানে পণ্ডিত মনে না করি বা আলাদা কিছু মনে না করি, আমাদের মাথার উপরে যেন ঠাকুর থাকে। আচার্যদেব কালকে ওই গল্প বলতে গিয়ে এই কথাই বললেন যে উনি যদি চাইতেন তাহলে ওনার নামে অনেক বইপত্র বেরোতে পারতো। হ্যাঁ, ওনার অনেক গল্প লিপিবদ্ধ হতো। হ্যাঁ, কিন্তু ওনার আইডল হচ্ছে শ্রী শ্রী ঠাকুর। তো উনি চাই যে ওনার আইডলই যেন সবসময়, ওনার আইডলকেই যেন মানুষ চেনে, ওনার আইডলের কথাই যেন মানুষ বলে, ওনাকে দেখেই যেন মানুষ, ওনার কথা শুনেই যেন মানুষ সেই আরও আকৃষ্ট হয়, তার প্রতি প্রেম জাগে, তাকে নিয়ে চলে মানুষ। উনি নিজেকে কখনো ভাইরাল করতে চায় না, কিন্তু আমরা অনেকেই আছি যে ঠাকুরকে সাথে যুক্ত হয়ে কিছুদিন পরেই নিজেকে ভাইরাল করতে চাই, নিজেকে খুব পণ্ডিত বানাতে চাই, নিজেকে ঠাকুরের খুব বড় কর্মী মনে করি। এরকমটা যেন না করি, আমরা কিছুই না, সবের মূলে ঠাকুর। আমরা ঠাকুরকে ভালোবেসে ভালোভাবে থাকার জন্য তাকে গ্রহণ করেছি। আমরা সবাই যেন সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। পরমপিতার রাতুল চরণে সবাই মঙ্গল প্রার্থনা। জয় গুরু।